হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? স্বাগতম আবারও আমার HTML বাংলা টিউটোরিয়াল সিরিজে। এর আগের ভিডিওগুলোতে আমরা কি শিখেছি? এর আগের ভিডিওগুলোতে আমরা প্যারাগ্রাফ, হেডিং, ইমেজ এবং লিঙ্ক সম্পর্কে জেনেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখব লিস্ট কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ তালিকা। লিস্ট কিন্তু অনেক কারণেই তোমার প্রয়োজন হতে পারে। যেমন ধরো হচ্ছে গিয়ে তোমার বিয়ের কোনো দাওয়াতের জন্য তোমার বন্ধু কাকে দিবে, কাকে বাদ দিবে ওইজন্য একটা লিস্ট করতে পারো। তুমি বাজারে যাবে, বাজারে যাওয়ার জন্য তালিকা তৈরি করার জন্য লিস্ট তৈরি করতে পারবে। তো চলো আমরা প্রজেক্ট ফাইলটি আজকে Visual Studio Code এ ওপেন করি। তো প্রজেক্ট ফাইলটি ওপেন করার জন্যে আমরা এইখানে এম যে প্রজেক্ট ফাইলটি আছে আমার HTML প্র্যাকটিস ফাইলটি সেটিকে আমরা রাইট ক্লিক করে তারপরে শো মোর অপশনে যাব। অপশনে গিয়ে ওপেন উইথ দেখবে যে কোড আছে। ওপেন উইথ কোডে ক্লিক করলেই দেখবে যে আমার যে পুরা ফাইলটি আছে সেই ফাইলটি কিন্তু এখানে ওপেন হয়েছে। এই যে এখানে দেখো আমার কিন্তু এই ফাইলগুলো দেখাচ্ছে। এইখানে ক্লিক করলে কিন্তু আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো। আবার এইখানে কিন্তু করা যাবে না। এইখানে করলে কিন্তু নতুন একটি ফোল্ডার তৈরি হবে। সো আমরা একটি নতুন ফাইল ১ম এ ক্রিয়েট করে নিই। list.html নামে আমরা একটি ফাইল ক্রিয়েট করে নিই। ওকে। এখন আমরা শর্টকাটের মাধ্যমে আমাদের যে HTML টেমপ্লেটটি রয়েছিল সেটি আমরা আনি। তো এখানে দেখতে পাচ্ছ যে এখন আমরা কোনো কিছু লিস্ট করব। হ্যাঁ? লিস্ট করতে গেলে আমাদের কি লাগবে? ধরো লিস্ট করব লিস্ট। লিস্ট করতে গেলে আমাদের কিন্তু লিস্টের জন্য আইটেম লাগবে। হ্যাঁ? লিস্টের আইটেম থাকবে। এখন লিস্ট করার জন্য আমাদের তাহলে যে ট্যাগটি হবে সেটি কি হতে পারে? হ্যাঁ, এই লিস্টের এল এবং আইটেমের আই নিয়ে এলআই হবে। তো আমরা নিলাম এলআই ট্যাগ নিলাম। নিয়ে আমরা লিখলাম ধরো আমি কোন ফ্রেন্ডকে আমি ইনভাইট করব। ধরো কামাল, হ্যাঁ? তারপরে আরেকটা লিস্ট করি মিঠু। এখন সেভ করে যদি আমি এই ওয়েব পেজটি আমি ওপেন করি, হ্যাঁ, আমরা আজকে ওয়েব পেজটি একটু অন্যভাবে ওপেন করব। তার জন্য এই যে এইখানে দেখতে পাচ্ছ Visual Studio Code এই যে এইখানে কিন্তু এটা দিলে এক্সপান্ড হবে, আবার যে ট্যাব বারটি আছে এটা দিলে আবার ক্লোজ হবে। এটাকে তুমি আবার কিন্তু এখানে চাইলে বড় ছোট করতে পারো। সো আমি এখানে এক্সটেনশন এ গিয়ে এখানে একটি লাইভ সার্ভার নামে একটি এক্সটেনশন এড করব। তুমি এখান থেকে অনেক এক্সটেনশনই এড করতে পারবে। তবে এম হাবিজাবি অনেক এক্সটেনশন ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। যে লাইভ ওয়েব সার্ভার এটা আমি ইনস্টল করে নিই। যদি তোমার এখানে অলরেডি ইনস্টল থাকে তাহলে ইনস্টল করার প্রয়োজন নেই। ইনস্টল করার পর ট্রাস্ট দিস পাবলিশার ইনস্টলড। ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমার এখানে দেখো কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি এখানে যাই, এইখানে দেখো Visual Studio Code এখানে গো লাইভ নামে একটি অপশন কিন্তু এখানে এসেছে। অথবা তুমি চাইলে কিন্তু এইখানে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ? অথবা অল্ট এল দিলে অথবা অল্ট প্লাস ও দিলেও কিন্তু এটি শর্টকাট দিলেও কিন্তু হবে। আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম। এখানে অ্যালাও দিলাম। দেখো আমার এটি কিন্তু Chrome এর মধ্যে ওপেন হয়ে গেছে। এই লাইভ সার্ভারের আরেকটি সুবিধা কি? আমরা যদি এখানে কোনো কিছু এডিট করি, ধরো আমি এখানে আরেকটি লিস্ট এড করলাম। আমি সাইড বাই সাইড রেখেই কাজ করি। এখানে আমরা একটি এই ট্যাবটাকে আমি একটু ক্লোজ করে দেই। তারপরে আমি এখানে আরেকটি লিস্ট লিখলাম। এখানে লিখলাম হচ্ছে ফাহিম, হ্যাঁ? তারপরে লিখার পরে আমার সেভ করব। সেভ করার পর দেখো অটোমেটিক্যালি কিন্তু এখানে ব্রাউজার রিলোড হয়ে গেছে। আমার কিন্তু নিজের ব্রাউজার রিলোড করার প্রয়োজন হয়নি। এখানে কিন্তু লিস্ট হচ্ছে। আমরা কিন্তু এভাবে লিস্ট করতে পারি, হ্যাঁ? এখন লিস্ট হতে পারে যে ২ ধরনের। একটা হচ্ছে গিয়ে অর্ডারড লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট। অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কি? আনঅর্ডার লিস্ট হচ্ছে গিয়ে বুলেট পয়েন্ট দিয়ে হবে। কোনো অর্ডার নেই, সিরিয়াল নেই। আমি ইচ্ছা করলে কিন্তু মিঠুকে আগেই আমি ইনভাইট করতে পারি। তারপরে কামালকে এতে কোনো অসুবিধা নেই। ধরো আমি এখানে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ওএল সরি ইউএল হবে। আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল হবে। এটাকে বলা হয় যে আনঅর্ডার লিস্টের ট্যাগ এবং এই লিস্টগুলো হবে আনঅর্ডার লিস্টের ভিতরে। হ্যাঁ? ইউএল এর ভিতরে যে লিস্টগুলো আছে এগুলোকে নেস্টেড ট্যাগ বলা হয়। এখন দেখো এখানে কিন্তু দেখো এই যে বুলেট পয়েন্ট দিয়ে আসছে কামাল, মিঠু। আমি যদি এই ভিতরে আরো লিস্ট এড করতে চাই আমি কিন্তু আরো লিস্ট এড করতে পারবো।
আরো লিস্ট এড করলাম যে সকিনা, হ্যাঁ? আমি যদি কন্ট্রোল এস ক্লিক করি দেখো এখানে কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু চাইলে এটার উপরে আমি একটা হেডিং দিতে পারি। ধরো আমি এখানে একটা হেডিং দিয়ে দিই, এই H1 দিয়ে দিই। H1 হচ্ছে গিয়ে উম আমার বন্ধুগণ। ঠিক আছে? দিয়ে আমি সেভ করি। দেখো আমার বন্ধুগণ এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখন ধরো আমরা একটি বাজারের লিস্ট তৈরি করতে পারবো ঠিক সেইম ভাবেই। আমরা আনঅর্ডার লিস্টে আমি তৈরি করতে এখন ধরো যে অর্ডার লিস্ট তুমি ধরো কোনো কিছু রান্না করবে, একটা প্রসিডিউর তুমি ধরো গরুর মাংস রান্না করবে, কিভাবে রান্না করবে সেটি আসলে সিরিয়াল ভাবেই যাওয়ার দরকার। তো অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কিন্তু OL নিই, হ্যাঁ? OL নিই। অর্ডারের O এবং লিস্টের L নিয়ে আমরা নিয়ে এটা করে থাকি। ১ম এ ধরো আমরা কি করব? ১ম এ আমরা মাংস ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিব। হ্যাঁ? তারপরে আরেকটি নিই। আ তারপরে কি করব আমরা? তারপরে কড়াইয়ে তেল দিব। কড়াইয়ে তেল দিব। হ্যাঁ? তারপরে হচ্ছে মসলাপাতি দিব। মসলাপাতি দিব। তারপরে কি করব? তারপরে হচ্ছে গিয়ে ভালো করে সরি লবণ দিব, হ্যাঁ? লবণ দিতে হবে। লবণ ছাড়া কিন্তু টেস্ট হবে না। তো লবণ দিব। লবণ দিব। তারপরে কি? তারপরে হচ্ছে ৩০ মিনিট, হ্যাঁ? ২০ মিনিট ওয়েট করব। ২০ মিনিট রান্না করব। ২০ মিনিট রান্না করব। হ্যাঁ, এখন যদি আমি এটা সেভ দিই দেখো, এখানে কিন্তু আসতেছে যে ১ম এই কি মাংস ভালো করে ধুয়ে নিবো। তারপরে হচ্ছে গিয়ে কড়াইয়ে তেল দিব, তারপরে মসলাপাতি দিব, লবণ দিব, ২০ মিনিট রান্না করব। হ্যাঁ, আমরা এখানে কিন্তু একটি হেডিং দিয়ে দিতে পারি। ধরো এই ছন্দে দিয়ে দিই যে গরু গোস্ত গোস্ত রান্নার নিয়ম। ঠিক আছে? এখন যদি আমি সেভ দিয়ে দিই দেখো, এখানে গরু গোস্ত রান্নার নিয়ম এবং এটা কিন্তু লিস্ট আকারে চলে আসছে। এইগুলাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। এগুলো কিন্তু বুলেট পয়েন্ট দিয়ে আসে। আর এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্থাৎ তুমি এই যে সিরিয়ালে লিখবে ১, ২, ৩, ৪, ৫ করে এগুলো কিন্তু আসবে। এখন ধরো আমরা কিন্তু আরেকটি নেস্টেড তুমি চাইলে কিন্তু নেস্টেড হ্যাঁ, মসলাপাতি কি দিব এখানে? হ্যাঁ, এটা তুমি চাইলে কিন্তু এখানে আরেকটি লিস্ট এখানে নিতে পারো। তুমি চাইলে এখানে অর্ডারড অথবা আনঅর্ডার দুটোই নিতে পারো। ধরো মসলাপাতি দিব। এইখানে আমি একটি আনঅর্ডার লিস্ট নেই। সরি একটু এটার মধ্যে নিতে হবে, হ্যাঁ? তো মসলাপাতি দিব এটার ভিতরে আমি একটি UL নিই। UL নিয়ে এখানে ১ম এই দেই যে ধরো হচ্ছে গিয়ে হলুদ, ১ম এই হলুদ, তারপরে কি দেই? তারপরে ধরো এখানে হলুদ, মরিচ, তারপরে কি? হলুদ, মরিচ, ও তারপরে হাবিজাবি, হ্যাঁ? তারপরে হাবিজাবি এইগুলা। তো এটা যদি সেভ করি দেখো এখানে কিন্তু মসলাপাতির এখানে কি দিতে হবে হলুদ এগুলো কিন্তু এখানে যাচ্ছে। এখন ধরো লবণ দিব, হ্যাঁ? লবণ দেওয়ার মধ্যেও ধরো আমি কি লবণ দিতে পারি সেগুলোর একটা অপশন থাকতে পারে। ধরো এটা আমি আরেকটি এখানে আরেকটি আমি অর্ডার লিস্ট নিয়ে নিই। তো এইখানে আমি একটি নেস্টেড আরেকটি লিস্ট নিয়ে নিই অর্ডার লিস্ট। এখানে অর্ডার লিস্টের মধ্যে আমরা লিস্টের মধ্যে ধরো লিখলাম এসিআই লবণ, হ্যাঁ? তারপরে ধরো যে তারপরে কি? তারপরে হচ্ছে পিঙ্ক সল্ট ইত্যাদি। এখন আমি সেভ করে দেখো, এখানে লবণেও কিন্তু ১, ২, ৩ দিয়ে এগুলো দেখাচ্ছে। তো এইখানে কিন্তু আমরা নেস্টেড অনেকগুলো ট্যাগ আজকে দেখতে পেলাম। যে UL এর মধ্যে ধরো এলআই দিয়ে লিখলে তারপরে আনঅর্ডার লিস্ট আছে। কিন্তু আমি চাইলে কিন্তু আনঅর্ডার লিস্টের মধ্যেও কিন্তু নেস্টেড আমি আরেকটি লিস্ট নিতে পারতাম। এইখানে দেখো এইখানে যেরকম ধরো এখানে আমি এই যে গরুর মাংস রান্নার ক্ষেত্রে এই যে মসলাপাতি দিব, কি মসলা দেবো এখানে কিন্তু নেস্টেড আরেকটি আমরা নিলাম। তো এইভাবে করে কিন্তু নেস্টেড আরো তুমি চাইলে কিন্তু এটার মধ্যেও নেস্টেড নিতে পারো যদি তোমার প্রয়োজন হয়। তো এখন আমরা আরেকটি জিনিস দেখি। ধরো আমরা একটি আজকে ডিপ সম্পর্কে একটু জানি। ডিপ আসলে কি?
আসলে div আসলে একটা কিছুই না, সেকশন তৈরি করতে ব্যবহার করা হয়। ডট div, হ্যাঁ? এটার মধ্যে আমরা চাইলে হেডিং দিতে পারি একটা। H1 দিলাম, H1 নিলাম, about me। তারপরে আমরা এখানে আরেকটি প্যারাগ্রাফ নিলাম। হ্যাঁ? প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। প্যারাগ্রাফে আমরা lorem টেক্সট নিই একটা। lorem হচ্ছে কি কিছু না। এটা একটা হাবিজাবি টেক্সট যা Visual Studio Code দেয়। এটার কোনো মিনিং নাই। এটা জাস্ট একটু আ এই ডিজাইনের সুবিধার্থে অনেকেই lorem টেক্সট ব্যবহার করে। দেখো এখানে কিন্তু হাবিজাবি একটা ডিপ এর মধ্যে আসছে। আমরা চাইলে কিন্তু আরো একটি ডিপ করতে পারি। ডিপ করে ধরো এখানে আমরা আরেকটি ডিপ নিলাম। নিয়ে আমরা এখানে আরো lorem টেক্সট আমি এড করে দিলাম। দিয়ে সেভ করলাম। দেখো ২ টা about me আসছে এবং এই ডিপ দিয়ে হচ্ছে গিয়ে সেকশন গুলোকে আলাদা করা হয়। এই ডিপের ভিতরে কিন্তু এগুলো কিন্তু নেস্টেড উপায়ে থাকে। তো নেস্টেড ট্যাগ হিসেবে ব্যবহার করে। আমরা আরেকটি আজকে জিনিস ইন্টারেস্টিং জিনিস দেখি। যেমন ধরো একটি বাটন আমরা এখানে তৈরি করে ফেলি। হ্যাঁ? বাটন তৈরি করতে কি লাগে? ধরো কিছুই না। শুধু বাটন লিখবে, বাটন ট্যাগ নিয়ে ক্লোজ নিয়ে এখানে তুমি লিখবে হচ্ছে কি ক্লিক মি। এখন সেভ করো। দেখো এখানে কিন্তু একটা ক্লিক মি বাটন এসে গেছে। তো আজকে আমরা অনেকগুলো বিষয় কিন্তু এখানে দেখে ফেললাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা টেক্সট গুলোকে আরো কিভাবে সুন্দর করা যায়, হ্যাঁ? এই টেক্সট গুলো কিন্তু অ্যা এখানে কেমনে কি করে বোল্ড করা যায় অথবা দেখা যাচ্ছে এমফাসাইজ করা যায়, কিভাবে ইটালিক করা যায়, ওইগুলা সম্পর্কে টেক্সটের আরো বিস্তারিত কিছু আমরা এখানে দেখব। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে সামনের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।